وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম বিশ্ব জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সবার আগে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আত্মার মাগফিরাত কামনা করি সকল ভাইদের যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে দেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান کرام, আজ থেকে 1445 বছর পূর্বে দ্বিতীয় হিজরিতে রমাদানুল মুবারকের মাসের 17 তারিখে অর্থাৎ 17 রমাদান মদিনার বদর নামক জায়গায় ঐতিহাসিক বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে। তাহলে রমজান মাসের 17 তারিখে ইসলামের ইতিহাসের সর্বপ্রথম একটি যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। রমজান মাসে মোট 2টি যুদ্ধ হয়েছিল, একটি হচ্ছে মক্কা বিজয়, আরেকটি হচ্ছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধটা ছিল ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ। বদরের যুদ্ধের আগে মুসলমানদের সাথে কাফেরদের আর কোনো যুদ্ধ হয় নাই। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন আর কাফেরদের সংখ্যা ছিল 1000 জন। 313 জন সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের ময়দানে বদরের যুদ্ধে একনিষ্ঠভাবে ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে বদরের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে যুদ্ধটি হয়েছিল সেই যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। আর বদরের যুদ্ধটি হয়েছিল 17 রমজান অর্থাৎ রমজান মাসের 17 তারিখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন আবু জাহেল 1000 বাহিনী নিয়ে আসতেছে, নবীজি তখন সাহাবীদের সাথে পরামর্শ করলেন। নবীজি সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চাইলেন, হে আবু বকর, আবু জাহেল তো কাফেররা 1000 বাহিনী নিয়ে আসতেছে, এখন কি করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আপনি যা মনে চাই তা করেন, আমাদের কোনো আপত্তি নাই। এরপর নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, এই তো আমরা সুযোগ পেয়েছি, তাদেরকে ছাড় দেওয়া যাবে না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 13 বছর মক্কায় ছিলেন। এই 13 বছর
কাফেররা মুসলমানদের উপরে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছিল। এক পর্যায়ে নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার 2 বছর পরে হিজরতের দ্বিতীয় হিজরিতে এই বদর নামক জায়গায় বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আর পিছনে তাকানোর মতো কোনো সুযোগ নাই। কাফেররা আমাদের প্রতি অনেক জুলুম নির্যাতন করেছে, যেহেতু আমরা সুযোগ পেয়েছি, কাফেরদেরকে আর ছাড় দেওয়া হবে না। এরপর নবীজি হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চাইলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মা'আক। হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে যেই দিকে আদেশ করেছেন আপনি আমাদেরকে নিয়ে সেই দিকে চলেন। ফানাহনু মা'আক, আমরা আপনার সাথে আছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা। আল্লাহর কসম করে বলছি, বনি ইসরাইলের লোকেরা তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে তারা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে গিয়ে মূসা আলাইহিস সালামের কওমেরা বলেছিল, হে মূসা, এই আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করার কোনো শক্তি বা সাহস আমাদের নাই, আমরা তো তোমার সাথে এসেছি। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে তোমার আর তোমার আল্লাহর যুদ্ধের তামসা দেখি। নাউজুবিল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, বনি ইসরাইলের লোকেরা যেভাবে তাদের নবী মূসাকে বলেছিল, হে আমাদের নবী মূসা, এই আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার মতো কোনো শক্তি বা সাহস আমাদের নাই, আমরা এখানে এসেছি, বরং তুমি আর তোমার আল্লাহ গিয়ে এই আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা এখানে বসে বসে তোমার আর তোমার আল্লাহর যুদ্ধের তামসা দেখি। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা ওই বনি ইসরাইলের মতো হব না, আমরা আপনার সাথে, আমরা আপনার খারাপ আচরণ করব না, আমরা আপনার সাথে থাকব। আমরা আল্লাহর নামে শপথ করে বলছি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা ইন্না মাআকুমা মুকাতিলুন। আপনি আমাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলুন, আমরা যুদ্ধের ময়দানে বিজয় হব, আর না হয় শাহাদাত বরণ করে শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরও আমরা আপনাকে একা ছেড়ে দিব না। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। খুশি হয়ে নবীজি বললেন, সিরু আলা বারাকাতিল্লাহি ওয়া আবশিরু, তোমরা আল্লাহর রহমতের উদ্দেশ্যে বের হয়ে যাও আর তোমরা সুসংবাদ গ্রহণ করো। ফা ইন্নাল্লাহা তাআলা কদ ওয়াদানা, নিশ্চয় আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করেছেন, ইহদাত তাইফাতাইন, 2টি দলের মধ্য থেকে আল্লাহ তাআলা একটি দলকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কাফের আর মুসলমান, ইমানদার আর কাফেরদের মধ্য থেকে যে 2টি দল রয়েছে, এই 2টি দলের মধ্য থেকে আল্লাহ তাআলা একটি দলকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 7 এবং 8 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া ইয ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তাইফাতাইন আন্নাহা লাকুম ওয়া তাওয়াদ্দুনা আন্না গায়রা যাতিশ শাওকা তাকুনু লাকুম ওয়া ইউরিদুল্লাহু আইয়ুহিক্কাল হাক্কা বিকালিমাতিহি ওয়া ইয়াকতা'a দাবিরাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন 2টি দলের মধ্য থেকে একটি দলের ব্যাপারে তোমরা প্রতিশ্রুতি দিয়েছিল যে সেটা তোমাদের হস্তগত হবে, আর তোমরা চেয়েছিলে কোনো প্রকার কণ্ঠকাকীর্ণ পথ ছাড়াই তোমরা সেই
কাফেলাকে ধরে ফেলবে, অথচ আল্লাহ তাআলা চেয়েছিল তার প্রতিশ্রুতির মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করবেন এবং কাফেরদেরকে সমূলে ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। সকল সাহাবীরা যখন ঐক্যবদ্ধ হলো, নবীজি তখন ৩১৩ জন বাহিনী নিয়ে বদরের উদ্দেশ্যে রওনা করলেন। বদরের উদ্দেশ্যে রওনা করে নবীজি দেখলেন, নবীজি বদরের মাঠে যাওয়ার আগে আবু জাহেল তার ১,০০০ বাহিনী নিয়ে বদর নামক প্রান্তরে এসে উঁচু একটি টিলার মধ্যে অবস্থান করল। অর্থাৎ নবীজি বদরের মাঠে যাওয়ার আগে বদরের মাঠের পাশে উঁচু একটি টিলার মধ্যে আবু জাহেল তার ১,০০০ বাহিনী নিয়ে অবস্থান করল। বদরের যুদ্ধের আগের দিন রাতে ১৬ই রমাদান, বদরের যুদ্ধটি হয়েছিল ১৭ই রমজান। বদরের যুদ্ধের আগের রাত্রে ১৬ই রমজান রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেলেন, কিন্তু নবীজি ঘুমান নাই। নবীজি সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নামাজ আদায় করে করে আল্লাহর কাছে দোয়া করছেন আর বললেন, আল্লাহুম্মা ইন্নাকা ইন তুহলিক হাযিহিল ইসাবা। নবীজি বললেন, হে আল্লাহ, আমার সাথে যে কাফেলা এসেছে, আমার সাথে যে বাহিনী এসেছে, এই বাহিনী যদি আজ কাফেরদের হাতে শেষ হয়ে যায়, লা তুবাদ ফিল্লাহি আবাদা, তাহলে তোমার জমিনের উপরে তোমার ইবাদত করার মতো আর কোনো মানুষ থাকবে না। অর্থাৎ যারা ঈমান এনেছে ৩১৩ জন, ওই সময় বদরের যুদ্ধের সময় হয়তো ৫০০ বা ৬০০ মানুষ ইসলাম গ্রহণ করেছে, তার মধ্যে ৩১৩ জন বদরের ময়দানে চলে এসেছে। নবীজি বললেন, যদি এই বদরের ময়দানে আজকে মুসলমানেরা কাফেরদের হাতে শেষ হয়ে যায়, তাহলে তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। অর্থাৎ আজ যদি এই বদরের মাঠে ইমানদাররা মৃত্যুবরণ করে, তাহলে তোমাকে ডাকার মতো আর কেউ থাকবে না। নবীজি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরজিফিন। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন তোমাদের পালনকর্তার নিকটে তোমরা কাতর হয়ে প্রার্থনা করেছিলে, তখন তিনি প্রার্থনা কবুল করে সাথে সাথে জানিয়ে দিয়েছিলেন, তোমরা ভেবেছিলে অসম যুদ্ধ, তোমাদের সংখ্যা কম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার সংখ্যা কম হয়েছে কি হয়েছে? আমি আমার শক্তিশালী ফেরেশতা ১,০০০ বাহিনী, আবার কোনো কোনো বর্ণনায় এসেছে ৩,০০০ বাহিনী, আবার কোনো কোনো বর্ণনায় এসেছে ৫,০০০ ফেরেশতার বাহিনী দিয়ে আমি আপনাকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। অর্থাৎ বদরের ময়দানে মুসলমানেরা যখন ৩১৩ জন বাহিনী নিয়ে যখন কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহ তাআলা আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন ওয়াদা করলেন, নবীজির সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, আবশির ইয়া আবা বকর, হে আবু বকর, সুসংবাদ গ্রহণ কর, আতাকা নাসরুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য চলে এসেছে। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা দিয়েছেন তিনি আমাদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর সাহাবীদের ঈমানি শক্তি আরো বেড়ে গেল। সাহাবীদের ঈমানি শক্তি বেড়ে যাওয়ার পর বদরের যুদ্ধের দিন সকাল বেলায় নবীজি তার হাতে এক মুঠ মাটি বালু নিলেন, এক মুষ্টি মাটি নিলেন। মাটি নিয়ে নবীজি শাহাতিল উজু বলে নবীজি সামনের দিকে নিক্ষেপ করলেন। সামনের দিকে যখন নিক্ষেপ করলেন, নবীজির ওই এক মুষ্টি মাটি সকল কাফেরদের চোখের ভিতরে ঢুকে গেল। সুবহানাল্লাহ। কাফেরদের চোখের ভিতরে যখন নবীজির হাতের মারা মাটিগুলো বা বালিগুলো ঢুকে গেল, কাফেররা তখন এদিক সেদিক ঘোরাঘুরি করতে লাগলো। অর্থাৎ কাফেররা তখন আর চোখে দেখে না। নবীজি তখন সাহাবীদেরকে অর্ডার করলেন। নবীজি বললেন, তোমরা এবার কাফেরদের উপরে আক্রমণ করো। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, দেখা গেল আল্লাহ তাআলা যেভাবে ওয়াদা দিয়েছিলেন, ওয়াদা মোতাবেক হাজার হাজার
ফেরেশতারা বদরের ময়দানে আকাশ থেকে নামা শুরু করেছিল। সুবহানাল্লাহ। যখন বদরের ময়দানে হাজার হাজার ফেরেশতা নামা শুরু করলো, কিন্তু ফেরেশতাদেরকে কোনো সাহাবীরা দেখে না। ফেরেশতাদেরকে কোনো সাহাবীরা যখন দেখে না, মাঝে মাঝে দেখা যায় কোনো সাহাবীরা কাফেরদের শরীরে আঘাত করে না, কিন্তু দেখা যায় কাফেরদের শরীর থেকে তাদের মাথা আলাদা হয়ে জমিনে পড়ে যায়। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম বললেন, কি ব্যাপার, আমরা তো তাদেরকে মারি নাই, কিন্তু দেখা যায় তারা মরে যায়। অর্থাৎ আকাশ থেকে যে ফেরেশতা জমিনে নাজিল হয়েছে, ওই ফেরেশতাদেরকে সাহাবীরা দেখে না। দেখা যায় সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ করতে করতে তারা দূরে অবস্থান করে, দেখা যায় তাদের আশেপাশে কোনো কাফের নাই, কিন্তু দেখা যায় ওই কাফেরগুলোর গর্দান থেকে মাথা আলাদা হয়ে যায়, মাথা আলাদা হয়ে তারা জমিনে পড়ে যায়। সাহাবায়ে কেরাম তখন বলতে লাগলেন, কি ব্যাপার, আমরা তো তাদেরকে মারি নাই, এরপরও তারা মরে যায়। আল্লাহ তাআলা বলেন, আমি কাফেরদেরকে কিভাবে সাইজ করলাম শোনো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৮ নম্বর সূরাতুল আনফালের ১২ নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো সেই সময়ের ঘটনা যখন তোমাদের রব ফেরেশতাদেরকে আদেশ দিয়েছিলেন, হে আমার ফেরেশতারা, আমি তোমাদেরকে আদেশ দিয়েছি, আমি তোমাদের সাথে আছি, যাও বদরের ময়দানে গিয়ে ইমানদারদের ইমানকে আরো তাজা করো। সুবহানাল্লাহ। তোমরা ইমানদারদের সাথে মিলিত হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো, তোমরা কাফেরদের গর্দান আলাদা করে ফেলো, তোমরা কাফেরদের গর্দানে আঘাত করো। এরকম যুদ্ধ চলতেছে, মুসলমানরা মারা যায়, কাফেররাও মারা যায়। অর্থাৎ যুদ্ধের ময়দানে কাফেরও মরে, মুসলমানরাও মরে। এমন সময় দুইজন কিশোর বালক যুদ্ধের ময়দানে এদিক সেদিক তাকাতে লাগলেন। যুদ্ধের ময়দানে দুইজন শিশুকে দেখে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বদরের মাঠে যুদ্ধ করছিলাম, কিন্তু হঠাৎ করে এই দুইজন শিশুকে দেখে আমি খুব ডিস্টার্ব ফিল করছিলাম, আমি খুব বিরক্ত হচ্ছিলাম। এই অল্প বয়সে এই শিশুরা বদরের ময়দানে কি করে? ওই দুইজন শিশুর মধ্যে একজন শিশুর নাম ছিল মাআজ, আরেকজন শিশুর নাম ছিল মুআজ। মাআজ এবং মুআজ দুজন ছিলেন আপন ভাই। মাআজের যুদ্ধের সময়, বদরের যুদ্ধ যখন অনুষ্ঠিত হলো, তখন মাআজের বয়স ছিল 9 বছর আর মুআজের বয়স ছিল 7 বছর। এই মাআজ এবং মুআজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য যখন সাহাবীদেরকে রেডি করলেন, মাআজ এবং মুআজ তখন বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবীজি তখন বললেন, তোমাদের বয়স কম, তোমাদেরকে আমি যুদ্ধের জন্য নিয়ে যেতে পারবো না। মুআজ তখন বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো আমার ভাই মুআজের চেয়ে বড়, আপনি আমাকে নিয়ে যান। মুআজ বলল, আমার ভাই আমার চেয়ে বড়, কিন্তু তার চেয়ে আমার শক্তি বেশি, আপনি আমাকে নিয়ে যান। যখন দুনো ভাই একজন আরেকজনের সাথে ঝগড়া করা শুরু করলো, এক ভাই আরেক ভাইকে বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের দুনো ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা লাগিয়ে দেন, আমাদের দুনো ভাইয়ের মধ্যে মারামারি লাগিয়ে দেন, আমাদের দুনো ভাইয়ের মধ্যে যে ব্যক্তি বিজয় হবে আপনি তাকে যুদ্ধের জন্য নিয়ে যান। যখন নবীজি এই কথা শুনলেন, তখন দুনো ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পর দেখা গেল মুআজ প্রথমবার বিজয় হলো। মুআজের বুকের উপর উঠল, উঠার পর মুআজ কানে কানে বলল, হে আমার ভাই, সারা জীবন আমরা দুনো ভাই একসাথে চলাফেরা করেছি, আজকে তুমি বিজয় হয়ে গিয়েছ, নবীজি তোমাকে যুদ্ধের জন্য নিয়ে যাবে, আমাকে নেবে না। তুমি একটু ডিল দাও, তুমি একটু হঁস দাও, আমিও প্রমাণ করে দিব, আমি তোমাকে নিচে ফেলে দিয়ে আমি তোমার বুকের উপরে উঠে আমিও প্রমাণ করে দিব
আমার ভাই বড় হয়েছে, কি হয়েছে, শক্তির দিক দিয়ে আমিও আমার ভাইয়ের চেয়ে কম নই। তাহলে দেখা যাবে নবীজি আমাদের দুজনকে যুদ্ধের জন্য নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি এই দৃশ্য দেখে নবীজি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পর নবীজি দুনো ভাইকে যুদ্ধের জন্য নিয়ে গেলেন। আব্দুর রহমান বিন আউফ বললেন, তারা দুজন আমার কাছে এসেছিল, আমার কাছে এসে বলল, ইয়া আম্মি, হে আমার চাচা, আরিনি আবা জাহাল, আমাদেরকে একটু আবু জাহেলকে দেখিয়ে দেন। আব্দুর রহমান আউফ বিন তখন বললেন, ওই যে দূরে দেখা যায় একটা ঘোড়ার ফিটে, একটা উটের ফিটের মধ্যে বসে আছে, ওই ব্যক্তি হলো আবু জাহেল। যখন আবু জাহেলকে দেখিয়ে দিলেন, সাথে সাথে মাজ এবং মুআজ আল্লাহু আকবার বলে দ্রুত গতিতে আবু জাহেলের সামনে গেলেন। আবু জাহেলের সামনে যাওয়ার পর তার হাতে যে তলোয়ার ছিল, তলোয়ার দিয়ে আবু জাহেলের পায়ের মধ্যে আঘাত করে আবু জাহেলের পাটা কেটে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন, ইসলামের ইতিহাসের সর্বপ্রথম নিকৃষ্ট যে শত্রু ছিল, ওই শত্রুকে একজন 9 বছরের বালক মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করলেন। আবু জাহেলের ছেলে ইকরিমা যখন এই ঘটনা দেখল, ইকরিমা দৌড়িয়ে এসে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপর আঘাত করল। হাতের উপর আঘাত করার পর যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা কেটে গেল, হাতটা কেটে তার চামড়ার সাথে ঝুলতে লাগলো। দেখা গেল মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই ঝুলন্ত হাত বারবার, তার ডান হাতটা বারবার বাম হাতের সাথে লাগে। তার ডান হাতটা যখন ডিস্টার্ব করতেছে, সে যুদ্ধ করতে কষ্ট হতেছে, তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাতটাকে বাম হাতের তার পায়ের নিচে দিয়ে একটা টান দিলেন। টান দিয়ে তার হাতটা আলাদা করে ফেললেন। আল্লাহু আকবার। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে যখন দুর্বল হয়ে গেল, সর্বশেষ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করে আবু জাহেলকে হত্যা করে ফেললেন। বদর যুদ্ধে কাফেরদের বড় বড় যে সকল নেতা ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, সবগুলো বদরের ময়দানে নিহত হয়ে গেল। বদর যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল 1000 আর মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। 1000 বাহিনী থেকে 70 জন কাফের নিহত হয়ে গেল এবং 70 জনকে মুসলমানরা বন্দী করে ফেললেন। তাহলে কাফেরদের 1000 বাহিনী থেকে 70 জন বদরের ময়দানে নিহত হয়ে গেল এবং 70 জনকে মুসলমানরা বন্দী করে ফেললেন। বাকি যে 860 জন ছিল, তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলেন। আর মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। 313 জন বাহিনী থেকে 6 জন মুহাজির শহীদ হয়ে গেলেন এবং 8 জন আনসার বাহিনী শহীদ হয়ে গেলেন। এই বদরের ময়দানে মুসলমানরা 313 জন থেকে 14 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। তাহলে বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল 313 আর কাফেরদের সংখ্যা ছিল 1000 জন। 1000 বাহিনী থেকে কাফেরদের 70 জন নিহত হলো এবং 70 জন বন্দী হলো। আর মুসলমানদের 313 জন থেকে 6 জন মুহাজির শহীদ হলেন এবং 8 জন আনসার বাহিনী শহীদ হলেন। মোট 8 জন সাহাবী শহীদ হলেন। সর্বশেষ বদরের ময়দান থেকে আমাদের জন্য কিছু শিক্ষা রয়েছে। বদরের ময়দানের থেকে আমাদের জন্য 1 নম্বর যে শিক্ষা রয়েছে, সেটি হচ্ছে সংখ্যায় বেশি থাকলে বিজয় লাভ করা যায় না। আল্লাহর সাহায্য যদি না থাকে, তাহলে সংখ্যা বেশি হলেও তারা বিজয় হতে পারে না। বদরের ময়দানে মুসলমানরা 313 জন ছিলেন, কিন্তু কাফেরদের সংখ্যা 1000 ছিল। আল্লাহ তাআলা মুসলমানরা একনিষ্ঠভাবে যখন বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বদরের ময়দানে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 3 নম্বর সূরাতু আলে ইমরানের 123 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে বদরে সাহায্য করেছেন। বদরে তিনি
তোমাদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার শিক্ষা হচ্ছে বেশি সংখ্যক হলে যে বিজয় লাভ করবে তা নয়। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কোনো মানুষ বিজয় লাভ করতে পারে না। এরপর 2 নাম্বার শিক্ষা হলো জালেম যত বড় হোক না কেন তাদের পতন আসবে, এতে কোনো সন্দেহ নাই। জালেমরা যত জুলুম করুক না কেন তাদের একদিন পতন আসবে। কারণ বদরের যুদ্ধের ইসলামের শ্রেষ্ঠ দুশ্মন হযরত ইসলামের শ্রেষ্ঠ দুশ্মনকে আবু জাহেলের পতন হয়েছিল। এরপর 3 নম্বর শিক্ষা হলো মুসলমানরা যত বেশি জুলুম নির্যাতনের শিকার হোক না কেন শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেন। মক্কা থেকে 13 বছর তারা জুলুম নির্যাতন সহ্য করেছিল। এরপর মক্কা থেকে মদিনায় যাওয়ার পর আরও 2 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। একটানা 15 বছর যখন মুসলমানেরা জুলুম নির্যাতনের শিকার হওয়ার পর বদরের ময়দানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। আগামী জুমায় আমরা রমজানের শেষ দশকের করণীয় আমল, রমজানের শেষ দশকে কি কি করণীয় আমল রয়েছে, রমজানের শেষ দশকে আমাদের জন্য লাইলাতুল কদর এবং ইতিকাফ রয়েছে। আগামী জুমায় আমরা রমজানের শেষ দশকের করণীয় আমল, লাইলাতুল কদর এবং ইতিকাফ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। যারা সুন্নত পড়ে না তারা সুন্নত পড়ে নেন।